সবাইকে স্বাগতম। কোপ্ল্যানার কনকারেন্ট ফোর্সের ষষ্ঠ লেকচারে। এই লেকচারে আমরা 81 থেকে 85 এই কয়েকটা প্রবলেম সলভ করব। তো আমরা শুরুতে 81টা সলভ করি। তো 81 কি বলছে? এ ক্যাপটিভ বেলুন ইন এ বেলুন বার রেঞ্জ এক্সার্ট এ নেট ভার্টিক্যাল লিফটিং ফোর্স। মনে করো এটা বোঝাইতেছে এই যে একটা বেলুন আছে, ঠিক আছে? কি বলছে? লিফটিং ফোর্স কত? 10,000 পাউন্ড। এর ওয়েট কত? 100 পাউন্ড। মানে নিচের দিক কাজ করতেছে 1000 পাউন্ড। এবং আর কি বলছে? এ হরিজন্টাল ওয়াইন্ড ধরি, ওয়াইন্ড আমরা এফ দিই। কি বলছে? কজেস দ্য কেবল টু হুইচ, মনে করো একটা কেবল কানেক্টেড আছে, ঠিক আছে? যে মনে করো মাটির সাথে একটা কেবল কানেক্টেড আছে। কি বলছে? ইজ অ্যাটাচ টু এ স্লোপ অ্যাট এ অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ ভার্টিক্যাল। তার মানে কি ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লোপ করে আছে, মানে এমন ভাবে আছে, মানে ধাক্কা দিছে একে ধাক্কা দিছে এদিক থেকে ফোর্স, এর জন্য এই বেলুনটাকে ছিল কি এই মাথার উপরে, এখন ধাক্কা দিছে, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডানে সরে গেছে, বা মনে করো সরে গেছে আর কি, ডানে হোক বা বামে হোক। এখন আমাদের কি বলছে? এই এফটা ক্যালকুলেট করতে বলছে। তো আসলে আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তারপর আমরা এই ডায়াগ্রামটা মুছে দেবো। এটা তো জাস্ট আমরা একটা ডেমো ডায়াগ্রাম আঁকছি। তোমাদের কি উপরে 10,000, তারপরে নিচে আছে, দেন রাইটে আছে 10,000, নিচে 1,000, এদিকে উইন্ড ফোর্স, এবং দেখায়। তাহলে আমাদের কি বলছে? কেবল আছে, তো এর ভিতরে আমাদের কি কাজ করবে? কেবলের মধ্যে আমাদের টেনশন। তো আমরা কি শিখছি? যদি টেনশন কাজ করে তাহলে আমাদের কি দুইটাই বাইরের দিকে কাজ করবে। তো এখন তাহলে আমরা সেই বাকি অংশটা দিয়ে দিই, টেনশন। এবং দেখো এটা যদি 30 ডিগ্রি হয় এবং আমরা যদি এটা 30 ডিগ্রি, তাহলে আমাদের এটাও 30 ডিগ্রি। কারণ কি? এই দেখো, এই লাইন এবং এই লাইন প্যারালাল, ঠিক আছে? এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। এখানে এখানে মানে মনে করো যে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, তাহলে এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি, একান্তর কোণ। তো এটা 30 ডিগ্রি, এটা টি। এখন দেখো এখানে ফোর্স হয়ে গেছে 4টা। এখন আমরা কি লামির সূত্র অ্যাপ্লাই করতে পারবো? না, পারবো না। লামির সূত্রের জন্য আমাদের কয়টা লাগে? 3টা লাগে। হ্যাঁ, লামির সূত্র আমরা পারবো। কখন পারবো? একটা ক্ষেত্রে করা যায়, সেটা আমি তোমাদের দেখাবো পরে। এই যে দুইটা না, এই যে 10,000 আর 1,000, এই দুইটারে যদি আমরা রেজাল্টেন্ট করে নিই তাহলে আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি অন্যভাবে কাজটা করি। আমরা তাহলে কি ইকুইলিব্রিয়ামের সূত্র পাইবো? ইকুইলিব্রিয়ামের সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইকুইলিব্রিয়ামের সূত্র কি কি? সামেশন অফ এফ এক্স 0, সামেশন অফ এফ ওয়াই 0, সামেশন অফ মোমেন্ট 0। আমরা সামেশন অফ এফ এক্স করি। তাহলে আমাদের কি আসে? পজিটিভ এফ ডান সাইডে। এবং তাহলে এটা কি? টি, এটা কস থিটা। তাহলে এখানে আমি যদি টিটাকে রিমুভ করে দিই, তাহলে এখানে আসতেছে টি কস 30 ডিগ্রি, এদিকে আসতেছে টি সাইন 30 ডিগ্রি। তো সামেশন অফ এফ এক্স কি? এফ মাইনাস টি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু 0। তো এই পাশে আমি সামেশন অফ এফ ওয়াই করি।
সামেশন অফ এফ ওয়াই পজিটিভ উপরের দিকে ইকুয়ালস টু 0, তাহলে কি 10,000 উপরে 1,000 নিচে, এবং আর কি নিচে টি কস 30 ডিগ্রি। সলভ করলে আসতেছে টি এর ভ্যালু আসতেছে 10,392.3 পাউন্ড। ঠিক আছে, এখন তাহলে কি এখানে লিখি এফ মাইনাস টি এর ভ্যালুটা বসাই দিই 10,392.3 sin 30 ডিগ্রি ইকুয়ালস 0। তাহলে আমাদের এফ এর ভ্যালু কি আসতেছে তাহলে আমাদের এফ এর ভ্যালু আসতেছে 5196.15 পাউন্ড। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। এখন আমি দেখাই যেটা লামিতে কিভাবে করতে পারতাম, সেই জিনিসটা আমি দেখাই। নিচে আমি ড্র করি। এখন দেখো উপরে ছিল কত আমাদের 10,000, নিচে কত ছিল 1,000। এখন এই দুটো যদি করি ক্যান্সেল আউট করি 1,000, তাহলে উপরে কি থাকে, তাহলে এটা যদি বাদ দিয়ে দিই নিচে ছিল, তার মানে কি 10,000 মাইনাস, তাহলে এটা দুইটা রেজাল্টেন্ট কি ছিল উপরে, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কি ছিল প্লাস 10,000 মাইনাস 1,000, তার মানে কি থাকে প্লাস 9,000 উপরের দিকে। তো আমরা যদি এই দুটো রেজাল্টেন্ট করি 9,000, এটা গেল এইদিকে, তাহলে আমাদের কি আছে এফ, আর এইদিকে টি, এটা 30 ডিগ্রি। তো এখন লামিস উপপাদ্য অ্যাপ্লাই করে কি পাই, তাহলে এফ ডিভাইডেড বাই এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, সাইন 9,000 আর হলো টি এর মধ্যবর্তী কোণ, তাহলে কত সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেন আর কি আছে এফ গেল, তারপর টি যদি নিই বাদ বাকি দুটোর মধ্যবর্তী কোণ, তার মানে 90 ডিগ্রি equals to 9,000 ডিভাইডেড বাই এই দুটার মধ্যবর্তী কোণ 90 প্লাস 30, সাইন 90 প্লাস 30 ডিগ্রি। যদি সলভ করি তাহলে টি এর ভ্যালু এত আসে আর এফ এর ভ্যালু এত আসে। দেখি কত, ক্যালকুলেট করে দেখি। এই পরের দুইটা নিলে কি পাবো আমরা, টি এর ভ্যালু পাবো তাহলে আমরা টি এর ভ্যালু আসতেছে 10,392.3 পাউন্ড, আর এফ এর ভ্যালু আসতেছে কত, যদি প্রথমটা আর যদি তৃতীয়টা নিই তাহলে এফ এর ভ্যালু আসতেছে তাহলে 5196.15 পাউন্ড। আপনারা দেখছো দুইটাই সেম আসতেছে। এখন যেটা তোমরা করো, তোমরা ইকুইলিব্রিয়ামের সূত্র সামেশন অফ এফএক্স দিয়ে করতে পারো, অথবা যদি এরকম সরাসরি থাকে কোনো কিছু যে এক লাইন বরাবর আছে, তুমি কিন্তু এই যে টেনশনটাকে কখনো মাইনাস করতে যাবে না, যেহেতু যেগুলো আমাদের সরাসরি এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তুমি সেইগুলো তাহলে রেজাল্টেন্ট বের করে দুইটার তাহলে তুমি লামে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে অ্যান্সার ঠিক আসবে। কিন্তু যদি তুমি এই টি রে ভাঙতে যাইতা তাহলে অনেক প্যারা হয়ে যেত। তো আমরা সেই চেষ্টা করবো না। তো আমরা এখন 82 নাম্বার প্রবলেমটা সলভ করবো। এখানে 82 নাম্বারটা কি বলছে, a derrick showing diagrammatically in figure supports load to keeps, তার মানে 2000 পাউন্ড। ঠিক আছে, compression in the boom when the angle theta is equals to a তে 30 ডিগ্রি। আমরা 30 ডিগ্রি দিয়ে কাজ করি প্রথমে।
টেনশন, কেবলের টেনশন বের করতে করছে এবং কম্প্রেশন বের করতে বলছে। তার মানে আমাদের কি বের করতে কইছে, টি বের করতে কইছে এবং এফবিসি বের করতে বলছে, এফবিসি। আর দেখি আর আমাদের কিছু বের করতে বলছে কিনা। ও এটা মানে এই তিনটা করার পরে বলছে হুইচ পজিশন প্রডিউসেস দ্য লার্জেস্ট লোড অন দ্য বুম, তার মানে লার্জেস্ট এফবিসি কোনটায় বেশি সেটা বের করতে বলছে। এটা পরে আর কি, আমরা আগে শুরুর এটা করি 82 এ। তো আমাদের আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করি। এটা যদি সি পয়েন্ট হয়, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি। এটার লেন্থ 40 ফিট, এই টোটালটা 70 ফিট। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কাজ করতে পারি এবং আমরা এটার পারপেন্ডিকুলার নিই, ঠিক আছে। টোটালটা ছিল 70 ফিট এবং তাহলে এটা আমরা এই অ্যাঙ্গেলটারে আমরা আলফা কনসিডার করি। আর কি আছে, আর কি করা যায়। তো এখন আমরা এই ডিসটেন্সটা বের করি। এখন আমাদের কি, এটা আমাদের কি 90 ডিগ্রি। তার মানে আমাদের এখানে আমরা অ্যাপ্লাই করি, আমরা এটাকে এক্স কনসিডার করি, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি আমাদের কি আছে, লম্ব এবং অতিভুজ। তার লম্ব তার মানে সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়ালস এক্স বাই 40। তাহলে এক্স এর ভ্যালু কত, 20, তার মানে এটা 20। তাহলে আমাদের এটা বের হইতেছে, আমাদের এটা 20। তাহলে আমাদের এই পোর্শনটার দূরত্ব কত, ডিস্টেন্সটা আমি বের করি। তাহলে এটা কজ, আমরা যদি এখন এটা যদি আমরা ওয়াই ধরি, তার মানে এখন ওটা যে সাইন, এখন আমরা যদি এটা cos 30 নিই তাহলে এই ডিস্টেন্সটা আমরা আবারও এক্স আবার ওয়াই ধরি আমরা, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়ালস ভূমি, এটা আমরা ওয়াই ধরি তাহলে ওয়াই বাই 40। তাহলে ওয়াই কত আসতেছে আমাদের, ওয়াই কত আসতেছে 34.64, 34.641, 34.641 ফিট। তার মানে বাদ বাকি পোর্শনটা কত, এই পোর্শনটা কত, 70 মাইনাস 34.641, তার মানে কত, 70 মাইনাস 34.641।
দেন তার মানে এটা হলো 35.359। তো আমরা এটাকে আলফা কনসিডার করছি, তাহলে এখন এটাও তো 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ আছে আমাদের। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা আলফাটা বের করি। কি দিয়ে বের করবো? আমাদের লম্ব দেওয়া আছে এবং ভূমি পেয়ে গেছে, তারপর আমরা ট্যান দিয়ে বের করবো। তাহলে ট্যান আলফা ইকুয়ালস 20/35.359। তাহলে যদি আলফা কত আসে আমাদের, টোয়েন্টি বাই 35.359, 29.494, 29.494 ডিগ্রি আলফাটা। এখন আমরা সবগুলো অ্যাঙ্গেল পেয়ে গেছি, ডিস্টেন্সও পেয়ে গেছি। তাহলে আমরা এক কাজ করি, আমরা সি পয়েন্টের সাথে, কারণ আমাদের ইকুইলিব্রিয়াম, তো আমাদের কি কি আছে, ইকুয়েশন কি কি আছে? সামেশন অফ এফ এক্স 0, সামেশন অফ এফ ওয়াই 0, সামেশন অফ মোমেন্ট 0। তো আমরা সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। সামেশন অফ আমরা ক্লকওয়াইজ নিই 0। এখন আমরা কি কাজ করব? তাহলে এখন আমরা সি পয়েন্টের সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিব, তাহলে আমরা এই জিনিসটাকে আবার ড্র করি। এটা তোমরা একবার ড্র করবা, এটা জাস্ট আমি তোমাদের ক্লিয়ার বোঝার জন্য, কারণ অনেক ঘিজিবিজি হয়ে গেছে, তো তোর জন্য আমি আর একবার করতেছি। এটার পারপেন্ডিকুলার এই জিনিসটা এনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এফ এক্স এফ ওয়াই, এখন এটা কি ছিল আমাদের? টেনশন না, যেহেতু রোগ, তার মানে কি সেকশন কাটলে কি আমার বাইরের দিকে কাজ করে? তো আমি সেকশন আর এখানে কাটে দেখালাম না। এটা হলো আমাদের টি এ বি, এটা হলো আমাদের আলফা। তার মানে কি এটা কি টি এ বি আলফা মানে কি 29.494, তার মানে টি এ বি এটা কস 29.494। এটা কি তাহলে টি এ বি সাইন 29.494। আর কি আছে? সরাসরি নিচের দিকে £2000। আর কোনোটা আছে? না, এখন দেখো আমি এক কাজ করবো, নিচে যেহেতু £2000 আছে, এই £2000টারেও ক্যান্সেল আউট করা যায়। £3000টারে ক্যান্সেল আউট করে আমাদের এই বরাবর আমরা নিয়ে নিতে পারবো। দেখো তো একটা জিনিস, এটাও তো একটা সমকোণ হয়েছে না? তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত ছিল? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা কত? 30 ডিগ্রি। তো এখন এইটাকে আমি উপাংশে ভাঙি, তাহলে 2000টারে যদি ক্যান্সেল আউট করি, তাহলে উপাংশে, তাহলে এই বরাবর 2000, এদিকে কস যেহেতু এর সাথে অ্যাঙ্গেল 30, আর এইদিকে কি হবে 2000 সাইন 30 ডিগ্রি। আর আমাদের কোনো ফোর্স আছে? হ্যাঁ, আর একটা ফোর্স আছে অবশ্য।
সেটা কি আছে আমাদের? সেটা আমাদের আছে হলো এফ বিসি, এফ বি সি আছে। এখন এফবিসি কি আমাদের? ধর আমি সেকশন কাটি, সেকশনটা কাটি, সেকশন যদি কাটি তাহলে আমরা কি পাই? কম্প্রেশন, তার মানে কি ভিতরের দিকে এফবিসি এদিকে এবং এফবিসি এদিকে, এটাও এফবিসি। তো এখন আমরা এক কাজ করি, আগে মোমেন্টটা নিই, সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নিই। কি আছে? এইটা ক্যান্সেল আউট, এটাও এটাও ক্যান্সেল আউট, দুইটা ক্যান্সেল আউট করে দিছি। সামেশন অফ মোমেন্ট এই পাশে নিছি, এই জিনিসটা কপি করে নিয়ে আসি। একটু জায়গা ফাঁকা করি। তো আমরা এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি। তো আনলাম এই জিনিসটাকে কপি করে। এখন আমাদের তাহলে আমরা কি নিছিলাম? শুরুতে সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিছিলাম। এখন আমাদের কি আছে? প্রথমে আমরা দেখি টিএবি সাইন, টিএবি সাইন 29.494। এখন দেখো তো সি পয়েন্টারে এটা কি এইদিকে একটা পুশ দিতেছে না, তার মানে কি এই দিক ঘুরবে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ। ইনটু টোটাল দূরত্ব, তার মানে কি জানেন ফোর্স ইনটু ডিস্টেন্স, তার টোটাল দূরত্ব কত? 70। তারপর দেখো আর কি আছে? 2000 সাইন 30 ডিগ্রি। এই জিনিসটা কি করতেছে? এদিকে একটা পুশ দিতেছে, তার মানে ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। পজিটিভ ইনটু কত? ডিস্টেন্স, টোটালটা কত? 70 ইকুয়াল 0। এটা যদি আসে তাহলে আমাদের টিএবি কত আসতেছে? ক্যালকুলেটরে বসায় ফাংশন সরাসরি সলভ করে দেব, ইকুয়েশন বসায় 2031.15 পাউন্ড। এবং দেখো তো আমরা এই ডিরেকশন বরাবর যদি আমরা এক্স নিই তাহলে আমরা এক কাজ করি, সামেশন অফ এফ এক্স নিই। তাহলে এবার আবার এক্স ডিরেকশন বরাবর কি আছে? এই দেখো একটা এফ বিসি আছে, তাহলে পজিটিভ এফ বিসি। আর কি আছে? নেগেটিভ 2000 cos 30 এবং কি আর কি টিএবি মাইনাস নেগেটিভ দিকে যেহেতু cos 29.494 ইকুয়ালস টু 0। এখন টিএবির মানটা বসাই দেব, তারপরে সলভ করলে কত আসে? বিসির ভ্যালু 3499.979 পাউন্ড। তো আমাদের 82 নম্বরটাও হয়ে গেল। এটা একটু কঠিন ম্যাথ, কিন্তু এটা একদম টার্ম ফাইনাল আসার মতো একটা ম্যাথ। তো এর পরেরটা আমরা যাব। ও
ভালো কথা, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, তোমরা এরকম সেম এস 90 ডিগ্রির জন্য বের করবা, 150 জন্য বের করে পরে তুলনা করে দেখবা। ঠিক আছে, এটা পাউন্ডে দিয়ে আছে, তো এটা যদি আমি কিপে করি তাহলে কত আসতেছে, 3.499 কিপ, আর এটা আসতেছে 2.03115 কিপ। তো অ্যান্সার মিলে গেছে আমাদের, এটা প্রথমটা। তো সেম অ্যাজ তোমরা বি সি করবা, কিন্তু এটাই মোস্ট ইম্পর্টেন্ট, 30 ডিগ্রিটাই। ঠিক আছে, আর তোমাদের 82 তে কি বলছে, সবই সেম। ডাজ ইউর প্রুফ ইনক্লুড কন্ডিশনস, মানে আমাদের এই থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কি এই বরাবর হয়ে যাবে না? ঠিক আছে, তো আর যদি 180 ডিগ্রি হয় তাহলে কি এইদিকে হয়ে যাবে। তো এরকম হলে কি কি হবে, সেটার কি কোনো আমাদের কাছে হিসাব আছে নাকি, সেটাই আর কি বলছে। তো এটা তোমরা করবা, এটা পরীক্ষায় আসার মতো না তেমন একটা, 83 নম্বরটা। তো আমরা পরেরটায় মানে 84-এ যাই। তো 83টা তেমন একটা আসার মতো না, তো আমরা 84-এ যাই। তো 84-এ কি বলছে, হোয়াট আর দ্য ফোর্সেস অন দ্য মেম্বার্স এ বি বি সি। তাহলে এফ এ বি আর এফ বি সি বের করতে বলছে। ঠিক আছে, কি বলছে, ইফ থিটা ইকুয়ালস 30 ডিগ্রি সলভ গ্রাফিক্যালি অ্যান্ড অ্যালজেব্রিক্যালি, এটা 30 ডিগ্রি। তো আমরা এক কাজ করি, তো আমরা আমরা এটা আলাদা করে, এটা ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকি, তোমরা আঁকবা, আমরা এটাই সেকশন কেটে দিতেছি। আমরা ইনিশিয়ালি ধরে নিতেছি যে আমাদের এখানে ফোর্সটা টেনশন কাজ করতেছে, ঠিক আছে, পরে আমরা বের করবো যে কি আসতেছে আমাদের। এফ বি সি, এফ বি সি, এফ বি এ। আচ্ছা, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাই, সমস্যা নাই। তো আমরা এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকায় ড্র করি। আমাদের কি কি আছে, উপরের দিকে সরাসরি 3000 পাউন্ড, লেফট সাইডে 4000 পাউন্ড, ইনক্লাইন্ড অ্যাঙ্গেল করে আছে 7000 পাউন্ড, এফ বি এ এবং এফ বি সি। এটা আমাদের 30 ডিগ্রি। এখন এটা 75 ডিগ্রি, তাহলে আমাদের এইটাও অন্য কালিতে দেখায়, তাহলে এটাও 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এটাও
75 ডিগ্রি, সেম অ্যাজ এটা 60 ডিগ্রি, তার মানে এটাও 60 ডিগ্রি, একান্তর কোণ, এটাও 60 ডিগ্রি, 60 ডিগ্রি, এটাও একান্ত কোণ। এখন এখানে ফোর্স তো তিনটার বেশি, তাহলে আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, সেই ইকুইলিব্রিয়ামের ফর্মুলায় যেতে হবে। তাহলে ইকুইলিব্রিয়ামের ফর্মুলা সামেশন অফ এফ এক্স 0 সামেশন অফ এফ এক্স পজিটিভ, এদিকে পজিটিভ 0, এদিকে আমরা এক্স ধরি, এদিকে আমরা ওয়াই কনসিডার করি। তাহলে কি কি আছে, 7000 cos 30 পজিটিভ, 7000 cos 30 ডিগ্রি, FBA cos 75 ডিগ্রি প্লাস FBA cos 75 ডিগ্রি। আর কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর, আর কিছু আছে না, এটা তো ওয়াই অ্যাক্সিস বরাবর। দেন কি আছে, মাইনাস 4000। তাহলে FBC cos 60 এদিকে কাজ করবে, তার মানে কি নেগেটিভ, FBC cos 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা একটি ইকুয়েশন পাবো, FBA প্রথমে নিই, FBA cos 75 ডিগ্রি, তারপরে মাইনাস FBC cos 60 মানে হাফ, তার মানে মাইনাস FBC বাই 2। আর কি আছে, এই সব কিছুকে মাইনাস 4000 এটাকে নিয়ে ওই পাশে পাঠাই দিব, then cos 30 minus 4000 1 minus 1, তাহলে এই পাশে আসতেছে মাইনাস 2062.178। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব, আবার কি নিব, সামেশন অফ FY নিব। তাহলে আমাদের কি আসতেছে, তাহলে উপরের দিকে প্লাস 7000 sin 75 ডিগ্রি প্লাস সরি sin 70, তাহলে উপরের দিকে নিব, তাহলে কি আসতেছে 7000 sin 30 ডিগ্রি, FBA কি উপরের দিকে, তাহলে পজিটিভ, তাহলে FBA sin এর cos ছিল, তার মানে sin 75 ডিগ্রি, উপরের দিকে 3000 FBC উপরের দিকে প্লাস FBC sin 60 ডিগ্রি ইকুয়ালস G। যদি করি তাহলে কি আসে, FBA sin 75 ডিগ্রি রেখে দিই, sin 60 মানে √3/2 প্লাস √3 FBC বাই 2, এই দুটাকে নিয়ে ওই পাশে পাঠাই দিলে কত আসে আমাদের, যোগ করে 1000 sin 30 প্লাস 3000, তাহলে আসতেছে মাইনাস 6500। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। এখন দেখো আমাদের কাছে আননোন কয়টা আছে, FBA FBC এবং ইকুয়েশন কয়টা, দুইটা। এই দুইটা ইকুয়েশন ক্যালকুলেটর সলভ করে আমরা কি পাবো, solving 1 and 2, 1 and 2 we get FBA FBC। FBA কত আসে সলভ করলে, মাইনাস 7121.84 পাউন্ড, আর FBC কত আসে 437.82 পাউন্ড। এখন দেখো টেনশন আমরা কি জানি, টেনশন আমরা পজিটিভ হয় আর কম্প্রেশন কি হয়, নেগেটিভ হয়। এখন আমরা শুরুতে ধরছিলাম টেনশন ধরছিলাম পজিটিভ, কিন্তু অ্যান্সার আসছে কি নেগেটিভ।
তার মানে এটা কি হবে, তার মানে FBA 7121.84 পাউন্ড। এটা কি আসবে, যেহেতু মাইনাস আসছে তাহলে কি হবে, কম্প্রেশন। আর তাহলে এফবিসি পজিটিভ ধরছিলাম, পজিটিভই আসছে, তার মানে কি টেনশন, 437.82 পাউন্ড টেনশন। অ্যান্সার দেখছো মিলে গেছে তো আমাদের, ঠিক আছে। এখন সেম অ্যাজ খালি থিটাটা চেঞ্জ করে দিয়ে তোমরা এই করবা, 85 নম্বরটা করবা। আজকের লেকচার এ পর্যন্তই, দেখা হবে পরের লেকচার।